নমস্কার বন্ধুরা। এক সময় বৃন্দাবন প্রাণবন্ত দেশে আরম্ভ নামে এক যুবক বাস করত। আরম্ভ বিশ্ব সম্পর্কে কৌতূহলী ছিল এবং তার হৃদয়ে প্রশ্ন ছিল, বিশেষ করে ভগবান কৃষ্ণ সম্পর্কে, যাকে তিনি গভীরভাবে প্রশংসা করতেন। তিনি কৃষ্ণের ঐশ্বরিক কাজের গল্প এবং তার গভীর জ্ঞানের গল্প শুনেছিলেন এবং তিনি তার সাথে সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। একদিন আরম্ভ গ্রামের বেশের কাছে যান কিভাবে ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হয় তার নির্দেশনা পেতে। ঋষি বেশ তিনি বলেছিলেন, আমি শুনেছি যে ভগবান কৃষ্ণ অন্যান্য দেবতার মতো পূজা গ্রহণ করেন, তাহলে আমি কিভাবে তার কাছে প্রার্থনা করব? ঋষি আরম্ভের আন্তরিকতায় উষ্ণ হাসি দিয়ে বললেন, আমার সন্তান, কৃষ্ণ আমাদের ভক্তির প্রতি যেভাবে সাড়া দেন তাতে সত্যিই অন্যান্য আপনাকে বুঝতে সাহায্য করার জন্য আমি আপনাকে একটি গল্প বলি। বহু বছর আগে এক গ্রামে রাধা নামে এক ধর্মপ্রাণ মহিলা বাস করতেন। তিনি ভগবান কৃষ্ণের প্রতি গভীর ভালোবাসা এবং অটল ভক্তির জন্য পরিচিত ছিলেন। যাই হোক, রাধা কখনোই মহান আচার অনুষ্ঠান বা বিস্তৃত অনুষ্ঠান করেননি। পরিবর্তে তিনি দয়া, নম্রতা এবং তার চারপাশের সকলের প্রতি ভালোবাসা পূর্ণ হৃদয় নিয়ে তার জীবনযাপন করেছিলেন। একদিন দূরের জনপদ থেকে একজন পুরোহিত বেড়াতে এলেন। তিনি আচার অনুষ্ঠানের জ্ঞানের জন্য বিখ্যাত ছিলেন এবং রাধার সহজ উপায় দেখে অবাক হয়েছিলেন। রাধা তিনি বললেন, শাস্ত্রে যেসব মহৎ আচার অনুষ্ঠান আছে তা আপনি করেন না কেন? আপনি কিভাবে নিশ্চিত হবেন যে কৃষ্ণ আপনার প্রার্থনা মাফ করবেন? রাধা মৃদু হেসে উত্তর দিলেন, আমার প্রিয় পুরোহিত, কৃষ্ণ আমাদের হৃদয়ের মধ্যে থাকেন, আমাদের লেখা কর্ম নয়। তিনি মহা অঙ্গভঙ্গি থেকে আন্তরিকতা মূল্য। আমরা প্রতিদিনের কাজ, আমার চারপাশের লোকেদের প্রতি আমরা ভালোবাসা এবং আমাদের হৃদয়ে তার প্রতি আমরা অবিরাম স্মরণ পাওয়ার প্রার্থনা করি। পুরোহিত সন্দেহান ছিলেন, কিন্তু রাধার জীবন পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেন। সময়ের সাথে সাথে তিনি দেখেছেন কিভাবে তিনি অভাবীদের যন্ত্র নেন, কিভাবে তিনি দুর্দশাগ্রস্তদের সাহায্য করেন এবং কিভাবে তিনি সর্বদা প্রেম ও শ্রদ্ধার সাথে কৃষ্ণের কথা বলতেন। তিনি তার ধ্যানের শান্ত মুহূর্ত এবং কাজ করার সময় কৃষ্ণের গুণগান গেয়ে যে আনন্দ পেয়েছিলেন তা প্রত্যক্ষ করেছিলেন। এক রাতে পুরীতে একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নে ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখা দিয়ে বললেন, প্রিয় পুরোহিত, রাধার ভক্তি ও শুদ্ধ নিঃস্বার্থ তিনি আপনাকে সকলের মধ্যে এবং সবকিছুর মধ্যে দেখেন এবং এটি আপনার উপাসনা সর্বোচ্চ রূপ। প্রকৃত ভক্তি আচার অনুষ্ঠানে নয়, হৃদয়ে বিশুদ্ধতা ও নিঃস্বার্থ ভালোবাসায়। পুরোহিত যখন জেগে উঠলেন, তিনি রাধার ভক্তির পুরো গভীরতা বুঝতে পারলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কৃষ্ণের সাথে সংযোগ স্থাপনের জন্য একজনকে অবশ্যই প্রেম, উদারতা এবং এমন একটি হৃদয় দিয়ে বাঁচতে হবে যা তাকে ক্ষমা করে স্মরণ করে, শুধুমাত্র আচার পালন করে। ঋষি ব্যাস আরম্ভের দিকে তাকিয়ে বললেন, ভগবান শ্রীকৃষ্ণ সনাতন অর্থে পূজা চান না। তিনি এমন একটি হৃদয় সন্ধান করেন যা শুদ্ধ, এমন একটি মন যা প্রেম এবং সেবার প্রতি নিশুদ্ধ থাকে এবং এমন কর্ম যা তার শিক্ষাকে প্রতিফলিত করে। কৃষ্ণের কাছে প্রার্থনা করতে প্রেম, করুণা এবং নম্রতার সাথে আপনার জীবনযাপন করুন। প্রত্যেকের মধ্যে এবং আপনার চারপাশে সবকিছুতে তাকে দেখুন। এটাই প্রকৃত ভক্তির সারমর্ম। আরম্ভের চোখ বুঝে চলে উঠল। তিনি ঋষি ব্যাসকে ধন্যবাদ জানিয়ে অনুপ্রেরণা ভরা হৃদয় নিয়ে চলে গেলেন। সেই দিন থেকে আরম্ভ একটি নতুন উদ্দেশ্য নিয়ে বেঁচেছিল। তিনি অনাদের সাহায্য করেছিলেন, দয়া ছড়িয়েছিলেন এবং কৃষ্ণের নাম তার হৃদয়ে রেখেছিলেন। জেনেছিলেন যে এই সহজ অথচ গভীর কাজগুলিতে তিনি সত্যি তার প্রিয় ভগবান কৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন। সো বন্ধুরা, এটা মহাশয় চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। জয়।